আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানেন, গত বছরের এই দিনেই একটা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কোটাকে নিয়ে। যে কোটা বাংলাদেশে চালু ছিল, সেই কোটা বাংলাদেশের জনগণ মানে না, সেই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। একটা বিশেষ গোষ্ঠীকে প্রিভিলেজেস অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের যোগ্যতা কম থাকা সত্ত্বেও তাদের দাদা পদদাদা পূর্বপুরুষদের সেই মানে ক্ষমতা বলে বা তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এটা মানি না, মানব না, এটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। নীতিগতভাবে বাংলাদেশের অধিকাংশ লোক এটাকে সমর্থন করেছিল, কিন্তু সর্বশেষ এই আন্দোলনটা আর কোটা বিরোধী আন্দোলন না হয়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এর ভেতরে অনেক ঘটনা অঘটনা ঘটে, কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কিন্তু বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ গঠন করা, এবং সেখানে কোটা থাকবে না। কিন্তু সমস্যা হলো 36 দিনের আন্দোলনে সেই কোটা নিয়ে আন্দোলন যেটা শুরু হয়েছিল, সেটা সরকার পতন হয়ে একটা নতুন সরকার গঠন হয়। সে সরকার নাম অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বন্দোবস্তর নামে সেখানে আর কোটা থাকবে না, কোটার মতো জিনিস দিয়ে বৈষম্য থাকবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আজকে মিডিয়াগুলোতে লাভ হয়ে গিয়েছে। আজকের দিনে কোটা কোটা কোটাই নিউজে ভরে যাচ্ছে। আজকের দিনে আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের 12,000-এর মতো আহত হয়েছে তারা, এবং 834 জনের শহীদ হওয়ার গেজেট প্রকাশ করেছে। এই 834 জনের পরিবারের সুযোগ সুবিধা দেওয়া হবে, আর 12,000 সামথিং যারা আহত হয়েছে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। ওরা আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, অনেক কোটা টাইপের সিস্টেমে তাদেরকে প্রিভিলেজেস অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, চিকিৎসা দেওয়া হবে, আবাসনের ব্যবস্থা করা হবে, এবং বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা প্রদান করা হবে। ইভেন ইফ যারা শহীদ হয়েছে সেই সকল পরিবারের সদস্যদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। তাহলে দিন শেষে শুরু হলোটা কি? গত বছরের এই দিন যে জিনিসটা নিয়েই আন্দোলন শুরু করা হলো, এই দিন এসেই সেই হারাম জিনিসটাকে হালাল করে বৈধতা দিয়ে আবার নতুন একটা বন্দোবস্তর নামে নতুন ভাড়ামি তামাশা শুরু হলো। তাদের একটা বিশেষ সুযোগ সুবিধা দিক আমাদের আপত্তি নেই, কিন্তু চাকরি বাকরি বা বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের ফ্যাসিলিটিস দেওয়া হবে। কারণ মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই দেওয়াটা নিয়েই তো এই ঝুট ঝামেলা ছিল। তাহলে দিন শেষে যা দিয়ে করলাম শুরু, আমি আবার ফিরে আসলাম সেই জায়গায় গুরু। অর্থাৎ দিন শেষে যে আমরা সবাই হারাম কাজে পটু এবং ভালোবাসি, হালালের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেই কোটাই তো এখন মূল হলো, সেই কোটাই তো আবার ব্যবস্থা চালু হলো। তাহলে লাভটা কি হলো? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।